হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে গোপু সোনার আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে। তো আমরা সবাই জানি বন্ধুরা, আগের দিন যেহেতু মোক্ষদা একাদশী ছিল, তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি কিভাবে মোক্ষদা একাদশীতে গোপাল সোনার সেবা করেছিলাম, আর গোপাল সোনাকে সারা দিন রাত সকাল থেকে রাত অবধি কি সেবা দিয়েছিলাম একাদশীতে। তো দেখো, সবার ফার্স্টে গোপাল সোনাকে এখানে ঘুম থেকে আগে তুলে নিয়েছি। এবার যেহেতু শীতকাল, তাই গোপাল সোনাকে একটা পঞ্চু পরিয়ে দিলাম। আর সকালবেলাটা যেহেতু এখন বেশ ঠান্ডা থাকে, তাই সেই জন্য পঞ্চুর সাথে কিন্তু একটা টুপিও বেঁধে দিলাম। এই পঞ্চুটার সাথে কিন্তু একটা টুপি আছে। তো সকালবেলা যেহেতু একটু বেশি ঠান্ডা পড়ে, তো সেই কারণে এই যে বড় যে টুপিটা দেখছো, এই বড় টুপিটা আমি গোপাল সোনাকে পরিয়ে থাকি। তো এবার দেখো, একটু উষ্ণ গরম জলে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে গোপাল সোনার মুখ আর হাতটা ভালো করে মুছে দিলাম, যেহেতু আমাদের গোপাল সোনা এখন ঘুম থেকে উঠেছে। আর এবার দেখো, এখানে একটা আসন পেতে দিলাম। আর গোপাল সোনাকে কিন্তু আমি এরকম একটা টুলের ওপর সেবা দিয়ে থাকি। যতবার সারাদিন রাত সেবা দিই, ততবার কিন্তু এই টুলের ওপরই দিই। তো দেখো বন্ধুরা, বাল্যভোগে সাধারণত আমি সকালবেলায় বিস্কুট দিই, কিন্তু যেহেতু আজ একাদশী আর বিস্কুটে দেখবে আটা ময়দা দিয়েই যেহেতু বিস্কুট তৈরি হয়, তাই জন্য কিন্তু একাদশীতে আমি গোপাল সোনাকে বিস্কুট দিই না। হয়তো ড্রাই ফ্রুটস দিই, থাকলে না থাকলে এরকম লাড্ডু দিই। তো যেহেতু আজকে ড্রাই ফ্রুট ছিল না, সেই কারণে আমি গোপাল সোনাকে আজকে একটা লাড্ডু দিয়েছিলাম। তো এবার দেখো, সকালবেলার যে আরতিটা হয়, সেই আরতিটা আমি এখন ধূপ আর প্রদীপের সাহায্যে করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা হয়তো আগের ভিডিওগুলোতেও দেখেছো, আমি বলেছি যে গোপাল সোনাকে কিন্তু এখন আমি সকাল সন্ধ্যে দুই বেলায় কর্পূর দিয়ে আরতি করে থাকি। তো সেই রকমই কর্পূর দিয়ে আরতিটাও করে নিলাম। আর এখানে দেখো, হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে গোপাল সোনার ভোগটা আমি নিবেদন করে দিলাম, আর হাতের বাঁশিটা সরিয়ে দিলাম। মিনিট বাদে আমি গোপাল সোনার কাছে আবার চলে এলাম। যেহেতু এখন গোপাল সোনার ভোগটা গ্রহণ করা হয়ে গেছে আর ভোগটাও প্রসাদ হয়ে গেছে, সেই কারণেই আমি গোপাল সোনার হাত মুখটা ভালো করে মুছে দিয়ে গোপাল সোনার হাতের বাঁশিটা গোপাল সোনার কাছেই দিয়ে দিলাম। তো এবার দেখো বন্ধুরা, যেহেতু এখন বেশ ঠান্ডা, তো গোপাল সোনারও তো ইচ্ছা করে যে রোদ পোয়াতে, তো সেই কারণে আমি গোপাল সোনাকে একটু বাইরে বসিয়ে দিই। গোপাল সোনার এখন স্নানের সময় হয়ে গেছে। তো আজ যেহেতু একাদশী, তোমরা চাইলে কিন্তু পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করাতে পারো, কিন্তু এখন যেহেতু বেশ ঠান্ডা, সেই কারণে কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে এখন স্নান করাচ্ছি না। শুধু গরম জল নিচ্ছি, উষ্ণ গরম জল, তাতে তুলসী পাতা আর পুষ্প দিয়ে কিন্তু গোপাল সোনাকে আমি স্নান করাই। তো দেখো, যেহেতু রোজই তোমাদেরকে শৃঙ্গার দেখাই গোপাল সোনার, তাই আজকে আর কোনো শৃঙ্গার দেখালাম না। দেখো, আজকে গোপাল সোনার একাদশীর সাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে গোপাল সোনা কিন্তু যে সোয়েটারটা পরে আছে, সেটাও কিন্তু সম্পূর্ণ একদম হাতের তৈরি। গোপাল সোনার এই সোয়েটারটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো এবারে দেখো, গোপাল সোনার কাছে আমি চন্দন সহযোগে তুলসী পাতা আর ফুল নিবেদন করে দিলাম। দেখো বন্ধুরা, আজ যেহেতু একাদশী, তাই গোপাল সোনাকে কিন্তু একাদশীর যেহেতু, সেই কারণে আমি ফল দিয়েছি আর মিষ্টি দিয়েছি। একাদশীর দিন তোমরা গোপাল সোনাকে সেবায় ফল দিতে পারো, যে সাদা আলুর তরকারি হয় সেটা দিতে পারো, সাবুদানার খিচুড়ি দিতে পারো, দই দিতে পারো, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা দিতে পারো। কিন্তু কোনো রকমের আটা বা ময়দা জাতীয় কিছু কিন্তু গোপাল সোনাকে তোমরা দিও না। এবার তোমরা যদি প্রথম দিন থেকেই দিয়ে থাকো, তাহলে তোমরা দিতে পারো, কিন্তু যদি না দাও, তাহলে এই একাদশীর দিনগুলোতে এইগুলো একটু অ্যাভয়েড করো। তো এবার দেখো, গোপাল সোনাকে আরতিটা আমি করে দিলাম। আর প্রত্যেকবারের মতো এইবারও হাতের বাঁশিটা সরিয়ে আমি বাইরে চলে যাব, যাতে গোপাল সোনা তার ভোগটা গ্রহণ করতে পারে। দেখো বন্ধুরা, গোপাল সোনা কিন্তু তার সমস্ত ভোগটা গ্রহণ করে নিয়েছে। আবারও গোপাল সোনার হাত মুখটা কিন্তু আমি মুছিয়ে দিলাম, আর গোপাল সোনার হাতের বাঁশিটা গোপাল সোনার কাছে দিয়ে দিলাম। তো আমি যেহেতু গোপাল সোনাকে প্রথম দিন থেকেই দুপুরে শয়ন দিই না, যা শুধু আমি গোপাল সোনাকে বলি যে তুমি একটু বিশ্রাম করে নাও, তাই আমি সেটাই বললাম। তো দেখো বন্ধুরা, এবারে কথা বলতে বলতে চলে এলাম গোপাল সোনার কাছে বিকেলবেলা। তো দেখো, আমি আগেই বলি, আমি গোপাল সোনাকে সকাল থেকে রাত অবধি মোট 4 বার সেবা দিই। তো সেই কারণে আমি বিকেলের যে টাইমটা, মানে আমি বিকেলের সেবাটা দিই
4টে থেকে 5টার ভেতরে। তো আজ যেহেতু একাদশী তাই জন্যই কিন্তু আমি ড্রাই ফ্রুটস দিচ্ছি। ড্রাই ফ্রুটস সকালে আনা ছিল না, কিন্তু বেলায় আমার মা নিয়ে এসেছিলো। গোপাল সোনাকে যেহেতু বিকেলে টিফিন দিতে হবে, কারণ টিফিনে রোজ দিন আমি বিস্কুটটাই দিই, আজ যেহেতু বিস্কুট দিতে পারবো না তাই জন্য পরে গিয়ে দোকান থেকে ড্রাই ফ্রুটসটা নিয়ে এসেছিলাম। তো দেখো এবার তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আমরা তো জানি তুলসী পাতা ছাড়া আমাদের গোপাল বা কৃষ্ণ ঠাকুর ভোগ গ্রহণ করে না। আর আরেকটা কথা, আমি এই যে 4টের যে টিফিনটা দিই সেখানে কিন্তু গোপাল সোনাকে আর প্রদীপ দেখায় না, শুধু ধূপ দিই, আরতি করে দিই। আর সারাদিনের যে ফুলটা দিয়ে থাকি, মানে পুজো করার সময় সকালে যে ফুলটা দিই সেই ফুলটা কিন্তু প্রত্যেক দিন এই বিকেল বেলায় আমি সরিয়ে নিই। যেহেতু ফুলটা বাসি হয়ে যায় তাই জন্য সন্ধ্যের আগেই আমি ফুলটা নামিয়ে নিই। এবারে গোপাল সোনার কিন্তু রাতের সেবার সময় হয়ে গেছে। তো আমি গোপাল সোনাকে বরাবরই সন্ধ্যের বেলায় শয়ন দিয়ে দিই, তাই রাতের যে সেবাটা সেটাও আমি দিই ওই 6টা থেকে 7টার ভিতরে। তো দেখো রাতের সেবাতে আমি দিয়েছিলাম দুধ আর মিষ্টি। প্রত্যেক দিন চেষ্টা করি গোপাল সোনাকে দুপুরবেলা আর রাতের বেলা দুধ দেওয়ার। যেহেতু আজ একাদশী ছিল, ফল দিয়েছি, তাই জন্য আর দুপুরে দুধটা দিইনি, সেই কারণে সবটুকু দুধ আমি গোপাল সোনাকে রাতেই দিয়েছি। গোপাল সোনার জন্য আমাদের বাড়িতে রোজ একটু করে ঘোষের থেকে দুধ নেওয়া হয়। আমরা কিন্তু কোনো রকমের কেনা দুধ গোপাল সোনাকে দিই না, গরুর দুধই গোপাল সোনাকে ভোগ হিসাবে দিই। তোমরাও কিন্তু গোপাল সোনাকে গরুর দুধই ভোগ হিসাবে দিতে পারো, আর যদি না হয় তোমরা কিন্তু প্যাকেটের দুধও দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এবার দেখো সন্ধ্যাবেলার আরতিটাও আমি করে নিলাম, আর এখানে গোপাল সোনার হাতের বাঁশিটা সরিয়ে দিয়ে বাইরে চলে যাব। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমাদের গোপাল সোনার ঘুমো ঘুমো করার সময় হয়ে গেছে। তাই জন্য গোপাল সোনার কানের হার, সোয়েটার যা কিছু ছিল আমি কিন্তু সমস্তটাই খুলে নিলাম। আরেকটা কথা, আমি কিন্তু গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে শয়ন দিই না, কারণ আমরাও যদি সোয়েটার পরে ঘুমাই আমাদেরও একটু অস্বস্তি হয়, মানে আমার তো হয় পার্সোনালি, সেই কারণে আমি কিন্তু গোপাল সোনাকেও সোয়েটার পরাই না। তার জন্য আমি গোপাল সোনাকে শীতকালে দুটো করে জিনিস গায়ে দিয়ে দিই, একটা চাদর আর একটা হচ্ছে কম্বল। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গোপাল সোনাকে এখানে আমার শয়ন দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন গোপাল সোনার আরেকটা ভিডিও।